নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি মিনি খাজা তৈরি করে দেখাবো। কিভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই খাজাটা তৈরি করবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাড়িতে যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে এইভাবে এক বাটি আটা দিয়ে তৈরি করে নিতে পারবে। এক বাটি নিয়েছি আটা, অল্প দিচ্ছি একটুখানি নুন, দিচ্ছি একটুখানি বেকিং পাউডার। উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়ামের জন্য দেব সাদা তেল। খুব ভালো করে ময়াম দিয়ে নেব। খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। খুব ভালো করে আটাটা মেখে নিই। যেমন রুটি করি সেই রুটির সাইজে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এভাবে করে গোল করে নিচ্ছি সবগুলো। ধুয়ে রেখে দিচ্ছি। একটা বাটি, ছোট চামচের 1 চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1 চামচ দিচ্ছি ময়দা। তো একসঙ্গে মিশিয়ে নিলাম। তোমরা যে কোনো একটা কিছু দেবে, কর্নফ্লাওয়ার দিতে পারো অথবা ময়দাটাও ব্যবহার করতে পারো। সাদা তেল দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। চিনির শিরা তৈরি করব। এখানে 1 বাটি নিয়েছি চিনি, দিয়ে মাপ করে হাফ বাটি দিচ্ছি জল। চিনির শিরাটা খুব বেশি গাঢ় করার দরকার নেই, অল্প চিটচিটে ভাব হলেই হয়ে যাবে। দেখো চিনিটা গলে গেছে, এটা রেডি হয়ে গেছে। চিনির শিরাটা আমি পাশে সরিয়ে রেখে দিচ্ছি। আটাটা মেখে রেখেছিলাম, এইগুলো আমি রুটি বেলে নেব। একটা বেলন চাকি নিয়েছি, অল্প একটুখানি আটা হোক ময়দা হোক ছড়িয়ে দেবে। একটা করে লেচি নিয়ে রুটির মতো বড় বড় করে বেলে নেব। এইভাবে করে সব রুটিগুলো বেলে নিচ্ছি। পরপর সব রুটিগুলো বেলা হয়ে গেছে। একটা করে রুটি নেব। তোমরা এইভাবেও করতে পারো অথবা এর ওপর একটু সাদা তেল ছড়িয়ে দিয়ে তাতে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। একটু এইভাবে করে ময়দা ছিটিয়ে দিলেও হবে। দেওয়ার পরে এর ওপরে আবার একটা রুটি দিয়ে দেবো। আবারও আর একটা রুটি ঠিক এর ওপর দিয়ে এইভাবে করে বসিয়ে দিতে হবে। এইভাবে করে আমি যে 7খানা রুটি করেছিলাম সেই রুটিগুলো সবকটা একই রকমভাবে দিয়ে দিচ্ছি। একটা থালার উপরে তুলে নিচ্ছি। দেখো আমি থালার মধ্যে এটা তুলে নিয়েছি। এবার এটা আস্তে আস্তে করে এইভাবে করে গোল করে নেব। অল্প একটুখানি জল লাগিয়ে দেব। ভালো করে জল লাগিয়ে নিয়েছি। এটা আবারও এইভাবে করে সিল করে নেব। এইভাবে করে হাতে করে করে একটু লম্বাও করে নেব। এইভাবে করে রোল করাতে কতটা লম্বা হয়ে গেছে এটা। এটা আবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি। সবগুলো একই মাপ করে কেটে নিয়েছি। বোঝা যাচ্ছে। এইভাবে দুটো মুখ আমি একটু চ্যাপ্টা করে দিচ্ছি, এই মিষ্টিটা দেখতে ভালো লাগবে। এইরকম করে নিচ্ছি সবগুলো। তোমরা যদি এগুলো একটু বড় সাইজের করতে চাও এইগুলো একটু বেলে নিলেই হয়ে যাবে। এইভাবে করে করে নিচ্ছি আমি। দুটো একটু বেলে নিয়ে দেখাচ্ছি তোমাদের। থালা নিয়েছি, থালার ওপরেই বেলে নিচ্ছি। বেলে নিলে এরকম লম্বা মতো হয়ে যাবে। বসিয়ে দিয়েছি, কড়াই দিচ্ছি সাদা তেল। তেল হালকা গরম হয়ে গেছে, এক এক করে এগুলো ছেড়ে দিচ্ছি। যেগুলো হাতে করেছিলাম সেগুলো সব ছেড়ে দিলাম এক এক করে, আর যেগুলো বেলে নিয়েছি একটু সেগুলো রেখে দিয়েছি। এগুলো পরে ভেজে নেব।
মিডিয়াম থেকে লো ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে। একটু করে এইভাবে করে তেল ছিটিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করেই রাখতে হবে, নাহলে এগুলো খাস্তা হবে না, ভিতরটাও কাঁচা থেকে যাবে। এক এক করে উল্টিয়ে দিচ্ছি। দেখো এই যে লাল রং ধরেছে, তবে এটা উল্টাতে হবে। সবগুলোই উল্টিয়ে দিচ্ছি। এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলো এবার তুলে নিচ্ছি। কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে দেখো। দেখো সবগুলো তুলে নিয়েছি। একই রকমভাবে এগুলোতে একটু তেল ছিটিয়ে দেবো এইভাবে করে। রসের মধ্যে উল্টে পাল্টে নিতে হবে। সবগুলো দিয়ে এইভাবে রসের মধ্যে উল্টে পাল্টে নিতে হবে ভালো করে। 1 মিনিট মতো রসের মধ্যে এগুলো রেখে দেব। এইভাবে রসের মধ্যে 1 মিনিট ধরে উল্টে পাল্টে নিলেই হবে। এগুলো রসের মধ্যে দিয়ে রেখেছিলাম, এগুলো এবার তুলে নিচ্ছি এক এক করে। এগুলো এবার রসের মধ্যে। মিনি খাজার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, বা নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। একটা খাজা তোমাদের ভেঙে দেখায় কতটা সুন্দর হয়েছে। দেখো ভিতরটা কত সুন্দর রস ঢুকেছে। একদম মুচমুচে হয়েছে দেখো।